50 বছর পর, 100 বছর পর, 150 বছর পর মওতের সূচনা, মওতের খবর আমার কাছে হাজির হয়ে যাবে। এই মওত থেকে একটা মানুষ পালিয়ে যেতে পারবে না। মওতের হাত থেকে কোনো মৌলবি পালিয়ে যেতে পারবে না, কোনো হাজী পালাতে পারবে না, কোনো গাজী পালাতে পারবে না, মুহাদ্দিস পালিয়ে যেতে পারবে না, মুফাক্কির পারবে না, আপনার কিনা মুহাদ্দিস পারবে না, নবীরাও পারেনি। প্রত্যেক মানুষের কাছে মওতের খবর এসে হাজির হয়ে যাবে। প্রত্যেক মানুষের কাছে মওতের সূচনা এসে খবর আছে হাজির হয়ে যাবে। যখন তোমার কাছে আজরাইল চলে আসবে, যখন তোমার কাছে মালিকুল মওত চলে আসবে, জান কবজ করনে वाला ফেরেশতা যখন তোমার কাছে হাজির হয়ে যাবে, তখন তোমার কবজ করবে, তোমার রূহটাকে কবজ করে নিয়ে, তোমার জানকে কবজ করে নিয়ে আল্লাহর হুজুরে গিয়ে হাজির করে দেওয়া হবে, আল্লাহর দরবারে গিয়ে হাজির করে দেওয়া হবে। ও দুনিয়ার মুসলমানেরা, তুমি ফেরেশতার কিছুই করতে পারবে না। প্রিয় বন্ধুগণ আমার, মওত আসবেই প্রত্যেক মানুষের কাছে। মওতের খবর, মওতের সূচনা, মওতের আপনার কিনা ভাইটাল একটি মওতের সূচনা আসবেই আসবে। মানুষ তোমাকে এই মওতকে নিয়ে চিন্তা চেতনা করতেই হবে, এতে সন্দেহ করার কিছু নাই। আমার প্রিয় বন্ধুগণ, আপনি ভারতের জমিনে যদি থাকেন, তারপরেও আপনার কাছে মওত এসে দাঁড়ায় যাবে। যদি আপনি লন্ডন ভন্ডনের মাটিতে যদি আপনি যান, মওত বলে আমার কাছে মওত আসবে না, মওতকে যদি আপনি দেখে পালায় যান লন্ডন ভন্ডনের জমিনে, লন্ডন ভন্ডনের জমিনে গিয়ে আপনার কাছে মওত দাঁড়ায় যাবে। মিশরে গিয়ে যদি আপনি দাঁড়ায় যান মওতের ভয়ে, মওতের খৌফে, তাহলে আপনার কাছে মিশরে গিয়ে মওত পৌঁছে যাবে। যদি আপনি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, বিশ্ব নবীর জায়গায় যদি গিয়ে আপনি হাজির হয়ে যান, যে নবীর জায়গা, নবীর দেশ, নবীর আপনার শহর, ওই নবীর দেশে গেলে পারে আমার মওত হবে না, নবীর দেশে গেলে আমার মওত হবে না, আমার মরণ হবে না। কিন্তু না, নবীর দেশে গেলেও আপনার মওত হয়ে যাবে, লন্ডন ভন্ডনের মাটিতে গেলেও আপনার মওত হয়ে যাবে, মিশরের মাটিতে গেলেও আপনার মওত হবে। বাংলাদেশের মাটিতে যদি আপনি যান যে মরবো না, না মুসলমান না, ওই মিশরের মাটিতে, বাংলাদেশের মাটিতে গিয়ে যদি আপনি হাজির হয়ে যান, আপনার পিছনে পিছনে মওত গিয়ে হাজির হয়ে যাবে। তার মানে বুঝতে পারা গেল মুসলমানের দল। ও স্যার মুসলমানেরা, কান করে তোমরা শুনে নাও, যদি আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর যেই কোনো জায়গায়, পৃথিবীর যেই কোনো জায়গায় তুমি যদি আপনার কিনা লুকায় যাও, প্রবেশ করে যাও, তারপরেও সেখানে মওত গিয়ে পৌঁছাবে। পৃথিবীর মানুষ মওত থেকে তোমাকে রুখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। দুনিয়ার মুসলমানেরা, অক্সার মুসলমানেরা, আমদাবাদের মুসলমানেরা, তুমি যেই কোনো জায়গায় যাও না কেন, সুন্দর একটি ঘর, সুন্দর একটি বড় কেলার ভেতরে তুমি যদি দাখিল হয়ে যাও, আর ওখানে তুমি যদি থাকো, তাহলে মালাকুল মওত গিয়ে ওখানে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে এবং তোমার কলজাতে হাত ভরে মালাকুল মওত রূহটাকে কবজ করে নিয়ে তোমার জানটাকে বের করে আল্লাহর দরবারে গিয়ে হাজির করে দেবে। এই ওয়াকিয়া, এই আল্লাহর বয়ান, আল্লাহর কোরআনের তরজমা থেকে আমরা বুঝতে পারলাম, পৃথিবীর যেই কোনো মানুষ হয়ে যাক না কেন, যত বড় টাকাওয়ালা হয়ে যাক না কেন, অট্টালিকাওয়ালা হয়ে যাক না কেন, ধনী মালদার জ্ঞানী হয়ে যাক না কেন, তারপরেও সেই ব্যক্তির মওত হয়ে যাবে। ওই ব্যক্তিকে মরণের খাটে সইতে হবে, ওই ব্যক্তিকে শ্মশানের ঘাটে গিয়ে সইতে হবে। মানুষ কিন্তু ওই মওত থেকে বাঁচতে পারে নাই, মানুষ মওতের হাত থেকে ছুটকারা পেতে পারে নাই, মানুষ কিন্তু মওত থেকে ছুটকারা পেতে পারে নাই। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানাইলেন, হে দুনিয়ার মুসলমানেরা, হে ভারতের মুসলমানেরা,
আজকে দুনিয়াকে পেয়ে আমরা মাতা মনে করি। একটি দুনিয়া হচ্ছে মাতা, একটি দুনিয়া হচ্ছে আপনার কিনা সাজো সামান। এই দুনিয়াকে পেয়ে আমরা মাতাল হয়ে গিয়েছি। মৌতের সূচনা আমাদের ধ্যানে নাই, মৌতের খবর আমাদের ব্রেনে নাই, মৌতের কল্পনা আমার ব্রেনে নাই। বন্ধুগণ, ওই মৌত কিন্তু আপনাকে এসে গ্রস করবে। ওই আজরাইল মালিকুল মৌত কিন্তু আপনাকে এসে ধরে নেবে এবং আপনার জানটা কবজ করে নেবে, আপনাকে মাইয়াত বানায় দেবে, আপনাকে মুর্দা লাশ বানায় দেবে। আল্লাহ জানায় দিলেন কোরআনুল কারীমের ভিতরে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার প্রাণ আছে, আত্মা আছে, যার জান আছে, ওই প্রাণওয়ালাকে, আত্মাওয়ালাকে মৌতের মাজা চাখতেই হবে। মৌত থেকে কেউ ছুটকারা পেতে পারে নাই, মৌত থেকে কেউ পালাতে পারে নাই। মৌতের স্বাদ মানুষকে গ্রহণ করতে হবে। মৌতের স্বাদ মানুষ যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে অতক্ষণ পর্যন্ত মানুষের ছুটকারা পেতে পারে নাই। মৌতের সূচনা, মৌতের স্বাদ আমাদেরকে নিতেই হবে। মনে করেন এখানে কোরআন নাই, আমি বললাম কোরআন একটা দেন, কোরআন নাই। মনে করেন এটা কোরআন নয়, এটা হাদিস নয়, এটা তাফসীর নয়, এটা আপনার কিনা ফিকহ নয়, কিচ্ছু নয়। এক্সাম্পল আপনাকে বুঝাবার জন্য বলছি, এটা একটি কোরআন। কি বললাম ভাই? কোরআন। এর নাম হচ্ছে কোরআন। কোরআনের ভিতরে সব কিছু লেখা রয়েছে। খাবারের কথা কোরআনে রয়েছে, চলার কথা কোরআনে রয়েছে, টাকা ইনকামের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেছেন। মানুষ কেমন করে খরচ করবে এই কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, মানুষ কেমন করে নামাজ কায়েম করবে তার ব্যাপারে আল্লাহ জানায় দিয়েছেন। তেমনি করে মৌতের সূচনা, মৌতের খবরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন। সূরা বাকারায় ঘোষণা করেছেন, সূরা আল ইমরানে ঘোষণা করেছেন, সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করেছেন। এই করে করে আপনার কিনা প্রিয় বন্ধুগণ বিভিন্ন জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মওতের সম্পর্কে ঘোষণা করে মানুষকে জানায় দিয়েছেন। হে মুসলমানেরা, মওতের খবর তোমরা চালিয়ে ফেলে দিও না, মওতের খবরকে তোমরা হীন মনে করিও না। মওতের খবর তোমরা সদা সর্বদা ব্রেনে রাখবে। সকাল বেলায় যখন উঠবে ব্রেনে রাখবে, দুপুর বেলায় মওতের খবরটা ব্রেনে রাখবে, সন্ধ্যা বেলায় মওতের খবর ব্রেনে রাখবে। প্রিয় বন্ধুগণ আমার, যখন তুমি আপনার কিনা বিছানায় ঘুমাবে, বিছানায় যাবে, সেই সময় তুমি মওতের খবর ব্রেনে রাখবে, তোমার দিমাগে রাখবে, মস্তিষ্কে রাখবে। তার মানে যখন পৃথিবীর বুকে যতদিন তোমার আপনার কিনা জিন্দেগি রয়েছে, মওত সম্পর্কে তুমি কিন্তু চিন্তা চেতনা করবে। হাদিস শরীফের ভিতরে লেখা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলেন, বাংলাদেশের মতো করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দিলেন, দুনিয়ার মুসলমানেরা যখন তোমরা সকাল করবে, তখন তোমরা সকাল করবে, তারপরে তোমরা সন্ধ্যার ইন্তজার করিও না। আজকে সন্ধ্যা পাবো, আজকে মাগরিবের নামাজ কায়েম করব, সন্ধ্যার খাবারটা খেয়ে আরামের ঘুমে ঘুমায়া যাব। আল্লাহর নবী নিষিদ্ধ ঘোষণা করেছেন। সকাল করবে, সন্ধ্যার ইন্তজার করিও না, করিও না, করিও না। আবার যখন দুনিয়ার মুসলমানেরা সন্ধ্যা করবে, সকাল বেলার ইন্তজার করিও না, সন্ধ্যা করবে, হতে পারে রাতের বেলায় তোমার মওত হয়ে যেতে পারে। রাত একটাই মওত হবে, কিংবা রাত দুইটাই মওত হবে। ও মানুষেরা, আজরাইল মালিকুল মওত আসলেই পারে তোমার জান কবজ হয়ে যাবে। এর জন্য বিশ্ব নবী আমার জানায় দিলেন, ও আমার উম্মতিরা, সকাল করবে, সন্ধ্যার ইন্তজার করবে না, সন্ধ্যা করবে, সকালের ইন্তজার করবে না। এর মানে হলো তোমার পিছনে পিছনে মওত কিন্তু ঘুরে বেড়ায়। কখন তোমার খবর হবে, কখন তোমার অর্ডার হবে। আল্লাহ যখন
তখনই বলবে, ও আমার ফেরেশতা মালাইকা, ও আমার ফেরেশতা মালাকুল মউত, যা অমুক গ্রামের আব্দুল সাত্তার আছে, টাইম নাই, টাইম শেষ হয়ে গিয়েছে, তার জানটা এখনই কবজ করে নিয়ে আয়। তারপরে যা ওখান থেকে ওখানে আব্দুল গাফফার রয়েছে, টাইম হয়ে গিয়েছে, রাত একটা হয়ে যাক না কেন, দুইটা হোক না কেন, দুপুর দুইটা হোক, একটা হোক, তিনটা হোক, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার মারবেন, সেই সময় মালিকুল মউত ওই ফেরেশতা গিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে এবং তোমার জানকে কবজ করে নিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির করে দেবে। এর জন্য দুনিয়ার মুসলমানেরা সঙ্গে সঙ্গে তোমরা বেশি বেশি করে আমল করো, সৎ আমল করো, ভালো আমল করো, মন্দ আমল থেকে নিজেকে গাফিল করে দাও, মন্দ আমল থেকে নিজেকে দূরে সরায় দাও এবং ভালো আমলের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। মন্দ আমলের দিকে তোমরা পাখানা বাড়ায় দিও না। খবরদার মুসলমান, এখন আমি মহল্লা শীষ মোহাম্মদ ওকসাটাল গ্রামে অনেক দূর থেকে আসলাম, তারপরে এখানে যদি আমার মওত হয়ে যায়, আমার বাপ আমাকে দেখতে পাবে না, আমার মা আমাকে দেখতে পাবে না, আমার বিবি আমাকে দেখতে পাবে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার গ্রামের মানুষ কিন্তু জীবিত মুখখানা দেখতে পাবে না। আমার গ্রামের লোকেরা বলবে, বক্তা শীষ মোহাম্মদ মাওলানা ওকসাটালে জলসা করার জন্য গিয়েছিল, হায়রে জলসা, রাতের বেলায় কত কষ্ট করে যাওয়ার পরে বাড়ি ফিরে আসতে পেল না, সেখানে তার মওত হয়ে গেল, সেখানে সে মৃত্যুবরণ করলো। এই খবর শুনলে পারি বাপ মা বোন ভাই সবাই মিলে আমার জন্য ডুকরে ডুকরে কাঁদবে আর বলবে, হায়রে কোথায় গিয়েছিলি? মওতের কথা পৃথিবীর মানুষ কেউ বলতে পারে না, মওতের সূচনা সম্পর্কে কারোর কাছে খবর নাই। ওরা ডুকরে ডুকরে কান্না করবে আর বলবে, মানুষের কাছে কখন মওত এসে দাঁড়ায় যাবে। ভারতের মানুষ বলতে পারে না, সৌদিয়ার মানুষ বলতে পারে না, নবীর দেশের মানুষ বলতে পারে না, নবীরাও বলতে পারেনি তো কেমনে আম সাধারণ মানুষ বলতে পারে? প্রিয় বন্ধুগণ আমার, কারো মত মক্কাতে হয়ে যায়, কারো মত পাঞ্জাবে, হরিয়ানা, দিল্লি, গুজরাট, বেঙ্গালোর, এই কতগুলি দেশে গিয়ে ইনকাম করতে গিয়েছে, খবর পেয়েছে অমুক গ্রামের অমুকটা মানুষ মারা গেছে, তার মেয়ে, তার স্ত্রী কাটা কবুতরের মতো করে ছটফট ছটফট করে বাড়িতে কান্না করে, হায়রে আমার স্বামী ময়দানে গিয়েছে টাকা ইনকাম করার জন্য, হারিয়া